মনে রাখবেন ভাই আমার, হযরত জাবের তিনিও সাহাবী, আব্দুল্লাহ তিনিও সাহাবী, এজন্য দুইজন, এজন্য রাদিয়াল্লাহু আনহুমা, আবার আনহু বললেও হবে, অসুবিধা নাই। শুনেন, এই দুইজন সাহাবী বলেছে উলিল আমর হলো যারা উলামা এবং ফুকাহা, তারা হলো সেই উলিল আমর, সাধারণ মুসলমানরা না। উম্মতের মধ্যে যারা ফকিহ মানে মুজতাহিদ, উলামা মানে মুহাদ্দিস, বড় বড় ইমাম, তাদের ফায়সালা তোমরা অনুসরণ করো, এই আদেশ দিয়েছেন আল্লাহ। অতএব ইমামরা যদি বলে মিলাদুন নবী মুস্তাহাব, মুস্তাহিদরা যদি বলে মিলাদুন নবী মুস্তাহাব, এই ফায়সালা মেনে নেওয়া হাকিকতে কুরআন মানা। ইমামরা যদি গবেষণা করে আমাদের বলে জশ্নে জুলুস জায়েজ আছে, মিলাদুন নবী জায়েজ আছে, এটা মুস্তাহাব, এটা অনুসরণ করা হাকিকতে আল্লাহর রাসূলের অনুসরণ করা, কারণ তাদেরকে এই অথরিটি, এই পাওয়ার দিয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূল। মনে রাখবেন, অনেকে মনে করে হ্যাঁ ইমামরা বললি কি হবে নি, কুরআন হাদিসে আসেনি। আরে বুকা, কুরআন হাদিসে কি সব থাকবো নি? চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ না না জায়েজ, এটা কি কোরআনে আছে? প্রতি বছরে মাহে রবিউল আউয়াল শরীফ আসলেই মুমিন মুসলমানরা আনন্দিত হয় যে আমাদের আনন্দের মাস চলে আসছে। এই মাসে রহমতের নবী এই ধরাধামে, এই ধুলির ধরায় আমাদের মাঝে শুভাগমন করেছেন। একটা আনন্দের ব্যতিক্রম ধর্মী স্পর্শ আমাদের প্রত্যেকের হৃদয়ে ধারণ করে প্রবাহিত হয়। প্রিয় হাজিরিন, এই মিলাদুন নবী বা জশ্নে ঈদে মিলাদুন নবী নামটা শুনলে আমাদের মুসলিম সমাজেরই একটা অংশ তারা মনে করে এটা বিদআত, এটা কোরআন হাদিসে নাই, এটা 604 হিজরিতে আবিষ্কৃত ইত্যাদি বিভিন্ন ধরনের অভিযোগ দিয়ে এই জিনিসটাকে বন্ধ রাখতে চান। আমি কোনো শত্রুতা ভাবাপন্ন হয়ে নয়, বিরোধিতার জন্য নয়, জাস্ট আন্তরিকতার সাথে এটুকু বলবো, ভাই অনেক বিষয় রয়েছে যেগুলি আপনারা বিদআত মনে করেন, আসলে এগুলি বিদআত নয়, এগুলি সুন্নতে হাসানা, সুন্নতে মুতাওয়ারিসা বা মুস্তাহসান, মুস্তাহাব। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আইম্মাই কারাম, মুহাদ্দিসিনে কারাম, তিনারা এগুলাকে অ্যাকসেপ্ট করেছেন, গ্রহণ করেছেন। যুগের পরে যুগ, শতাব্দীর পর শতাব্দী মুসলিম উম্মাহ এগুলি করে আসতেছেন। এই ধরনের বিষয়কে যারা বিদআত বলে আপনারা ট্যাগ লাগান, মানুষকে ভয় দেখান যে বিদআত হবে, আমি আপনাদেরকে আন্তরিকতার সাথে বলছি, বিদআত কাকে বলে, বিদআত কখন হয়, এই বিষয়টা আপনাকেও বুঝতে হবে, মানুষদেরকে বোঝাতে হবে। বিদআত কাকে বলে এই ব্যাপারে 5 জন ইমামের সংজ্ঞা নিয়ে আসতে হবে। বিদআত কাকে বলে, মা মা'নাল বিদআ, বিদআত কাকে বলে, বিদআত কি, এটার মানা কি, এটার তারিফ কি, এই ব্যাপারে আপনার 5 জন ইমামের সংজ্ঞা নিয়ে আসেন এবং সেই সংজ্ঞাগুলোর আলোকে যখন বিশ্লেষণ করবেন, বিচার করবেন, দেখবেন আপনাদের যে দাবি যে এটা বিদআত, মিলাদুন নবী বিদআত, জশ্নে জুলুস বিদআত, এই দাবিটা টিকে থাকবে না যদি ইমামদের সংজ্ঞাগুলি সামনে নিয়ে আসেন। আর যদি নিজে গায়ের জোরে বিদআত বলেন, এটা তো আর কোনো দলিল লাগে না, গায়ের জোরে তো আর ইসলাম চলে না ভাই। আমরা বিদআত এটা কাকে বলে ভালোভাবে বুঝি এবং মিলাদুন নবী পালন করি, নাজায়েজ হিসেবে নয়, এটা সুন্নতে হাসানা হিসেবে পালন করি, মুস্তাহাব হিসেবে উদযাপন করি। এটা আমরা চট্টগ্রামের মুসলমানরাই করি, বিষয়টা এরকমও নয়। আপনারা আশ্চর্য হবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্দা নেওয়ার পরবর্তীতে সাহাবায়ে কেরাম, তাবেঈদের যুগের পরে একটা সময়ে 4th বা 5ম শতাব্দীতে, হিজরি 4th বা 5ম শতাব্দী থেকেই মক্কা শরীফের মুসলমানেরা, মদিনা শরীফের মুসলমানেরা, সিরিয়া শাম দেশের মুসলমান, মিশরের মুসলমান, পুরা আরব জাহানের মুসলমানরা যত জায়গায় ইসলামের দাওয়াত পৌঁছে গেছিল ব্যাপকভাবে, ওই সব বড় বড় মুসলিম শহরগুলিতে ঈদে মিলাদুন নবীর দিনটা ওই সময় থেকে ব্যাপকভাবে উদযাপন হয়ে আসতেছে। এটা এমন না যে চট্টগ্রামে 1900 অমুক সালে তমুক সালে আবিষ্কার হয়েছে মিলাদুন নবী, জুলুস আবিষ্কার হয়েছে, এরকম না। আপনারা হয়তো বলতে পারেন জিহাদি সাহেব, আপনি যে দাবি করলেন হিজরি 4th 5ম শতাব্দীতে এই মিলাদুন নবী উদযাপন হইতেছে, জশ্নে জুলুস হইতেছে, আপনার এই কথার দলিল কি? আমার কাছে দলিল তলব করতে পারেন, আমি আপনার সেই তলবের সাড়া দিতে বাধ্য। আপনি যদি দলিল চান, সেই দলিল আপনাকে জানাইতে বাধ্য, কিন্তু আপনার সাথে আমি ঝগড়ায় যাব না।
মারামারিতে যাব না, কারণ আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত কারোর সাথে নিষ্প্রয়োজনে সংঘাতে লিপ্ত হই না। প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে একটা দলিলের কথা বলবো। বিশেষ করে এখানে এটা ফাজিল মাদ্রাসা, ডিগ্রি মাদ্রাসা। মঞ্চে যারা আছে, আমাদের প্রিন্সিপাল হুজুর আছেন, গদিনিসিন হুজুর কেবলা হুজুরের ছোট ভাই আছেন, আল্লাহর ওলির আওলাদ, তিনিও আছেন। আমার বাম পাশে মঞ্চে অনেক আলেম ওলামা আছেন। আপনারা জানেন, আগের যুগের ইমামদের মধ্যে কিছু ক্যাটাগরি আছে, ক্লাসিফিকেশন আছে। সব ইমাম এক সমান না, মনে রাখবেন এই কথাগুলো। সব ইমাম এক সমান না। ইমামদের মধ্যে যারা হাফেজুল হাদিস, তাদের মর্যাদা বড়। হাফেজুল হাদিস কাকে বলে? যারা ন্যূনতম 1 লক্ষ হাদিস সনদ মতন সহকারে মুখস্থ জানে এবং জরাহ তাদিলের জ্ঞান জানে। কোন হাদিসটা সহিহ হাদিস, কোন হাদিসটা জয়ীফ হাদিস, কোন হাদিসটা মওযু হাদিস, এই ব্যাপারে রায় দিতে পারে, মান ঘোষণা করতে পারে। ওই ধরনের যোগ্যতা সম্পন্ন যারা মুহাদ্দিস, তাদেরকে বলা হয় হাফিজুল হাদিস। এই তবকার যারা মুহাদ্দিস, আলেম, ইমাম, তাদের একটা রায় অন্যান্য ইমামদের চেয়ে বেশি গুরুত্ব দিতে হয়। মনে রাখবেন এই কথাগুলো। আরেকটা স্তর আছে ইমামদের মধ্যে যারা মুজতাহিদ, ওনাদের মর্যাদাও বড়। সাধারণ অন্যান্য ইমামদের চেয়ে মুজতাহিদ যারা, তাদের অবস্থানটা অনেক বড়। একজন মুজতাহিদ যদি কোরআন সুন্নাহ গবেষণা করে একটা রায় দেয় যে এটা এই, তখন ওই রায়টাই দলিল হয়ে যায়। মারহাবা বলেন। তাহলে বুঝেন ওনাদের মর্যাদা কিরকম। একজন মুজতাহিদ যদি কোরআন হাদিস গবেষণা করে একটা রায় দেয় যে এই বিষয়টা এই, মোবাইলে বিয়ে করলে জায়েজ হবে কিনা, বিয়ে পড়াইলে জায়েজ হবে কিনা, বা মোবাইলে তালাক দিলে জায়েজ হবে কিনা, এই মাসালা তো আপনি কোরআন হাদিসে পাবেন না, সরাসরি নাই। কারণ ওই সময় মোবাইলই ছিল না, আপনি মোবাইলে তালাকের মাসালা পাবেন কোথায়? ওই সময় তো মোবাইল ছিল না। তো মোবাইলে বিয়ের মাসালাও কোরআনে পাবেন না, হাদিসে পাবেন না। মোবাইলে তালাকের মাসালাও কোরআনে পাবেন না, হাদিসে পাবেন না। এখন মুজতাহিদ যারা, তারা কি করবে? কোরআনের বিভিন্ন দলিল আদিল্লা বিশ্লেষণ করবে, বিভিন্ন হাদিস বিশ্লেষণ করবে, উসুল শাস্ত্র নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ করে তাহকিক করে তারা একটা রায় দিবে যে মোবাইলে তালাক দিলে এই হবে অথবা হবে না, অথবা মোবাইলে বিয়ে পড়াইলে হবে অথবা হবে না, একটা রায় দিল। আমি এ ব্যাপারে আলোচনা করতেছি না, বোঝানোর জন্য বলছি। তখন ওই যে রায়টা, এই রায়টাই দলিল। মুসলিম উম্মার জন্য এই রায়টা কি দলিল। মুস্তাহিদের পাওয়ার, এই পাওয়ার দিছে আল্লাহ এবং আল্লাহ রসুল নিজে। ওনাদেরকে পাওয়ার দিছে, অথরিটি দিছে আল্লাহ এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুজতাহিদ তবকার ইমাম যারা, হাফেজুল হাদিস তবকার ইমাম যারা, তারা যদি একটা বিষয় বলে এই, তখন এই কথাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়। এখন আমি যে বললাম হিজরি 4th থেকে 5ম শতাব্দীতেই মক্কা শরীফের মুসলমান, সাধারণ এলাকা না, মক্কা মুকাররমা, যেখানে নবীজির বেলাদাত মুবারক হয়েছে, সেই মক্কা নগরীর মুসলমানেরা, মদিনা মুনাওয়ারার মুসলমানেরা, শাম সিরিয়ার মুসলমানেরা, মিশরের মুসলমানেরা, মুসলিম মিল্লাতের সংখ্যাগরিষ্ঠ যতগুলি শহর ছিল, সবগুলি শহরে মিলাদুন নবীর দিনটা আন্তরিকতার সাথে মুসলমানেরা উদযাপন করত এবং জুলুস করত। ওই দিন কেউ ঘরে থাকতো না, ঘর থেকে বের হয়ে সবাই সালাতু সালাম পাঠ করত, দান সাদাকা করত, নেক কাজে লিপ্ত থাকতো। সুবহানাল্লাহ বলেন। এই কথার দলিল কি? আমাকে যদি কেউ প্রশ্ন করেন কোথায় পেলেন এই কথা, তখন আমি বলবো ওই যে হাফিজুল হাদিস কথাটা নিয়ে আসলাম। হাফিজুল হাদিস অনেক আছেন, হাফিজুল হাদিস অনেক আছেন। এর মধ্যে একজন পরিচিত, উনি হলেন হাফেজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি। হাফেজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি। এই হাফেজ আর কোরআনের হাফেজ এক না, কিন্তু কোরআনের উনি কিন্তু কোরআনেরও হাফেজ। হাফেজুল হাদিস যারা, তারা কিন্তু সবাই কোরআনের হাফেজ। কিন্তু হাদিস শাস্ত্রে যাদেরকে হাফেজ বলা হয়, তারা লক্ষাধিক হাদিসের সনদ মুখস্থ জানে, এরকম ব্যক্তিকে হাফেজ ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ সমতুল্য। হাফেজ ইবনু হাজার আসকালানি 6 লক্ষাধিক হাদিস মুখস্থ জানতেন। মারহাবা বলেন। উনার উস্তাদ, চিন্তা করছেন বিষয়টা, উনার উস্তাদ, উনার নাম হলো হাফিজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনু জাজারি রহমাতুল্লাহ আলাইহি। হাফিজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনু জাজারি রহমাতুল্লাহ আলাইহি। তিনার ইন্তেকাল হলো 833 হিজরি, আর হাফিজ ইবনু হাজার আসকালানির ইন্তেকাল হলো 852 হিজরি। 852 হলো ইবনু হাজার আসকালানির ইন্তেকাল,
আর ইবনু জাজারির ইন্তেকাল হলো 833 হিজরি। ওনার লেখা একটা কিতাব, ওটার নাম হলো আরফুত তারিফ বি মাউলিদিশ শরীফ। কিতাবটাই মিলাদুন নবীর উপরে লেখা। মারহাবা বলেন। আজকে আপনারা দলিল খুঁজে পান না, দেখেন আমাদের ইমামরা মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন। সেই কিতাবটা আমার ঘরে হার্ড কপি সংরক্ষিত আছে। আমি মোবাইলে স্ক্রিনশট নিয়ে আসছি। এই কারণে নিয়ে আসছি যে কোনো ভাই যদি আবার ওটা নিজের চোখে আইনুল ইয়াকিন হিসেবে দেখতে চান, আমি তাদেরকে দেখাইতেও পারবো। এখানে আমার মোবাইলের মধ্যে আছে, সেখানে স্পষ্ট লেখা রয়েছে ওয়াকানা মাউলিদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিয়াব, মানে শিয়াবে আবু তালিবের যে এরিয়া, ওইখানে নবীজির বেলাদাত মুবারক হয়েছে। যারা হজে গেছেন মক্কা শরীফে দেখবেন সাফা মারুয়া পাহাড়ের ডান দিকে বা ওইদিকেই দেখবেন একটা ঘর আছে, লাইব্রেরি, যেটাকে মৌলুদ শরীফের ঘর বলা হয়, নবীজির বেলাদাত মুবারকের ঘর। এই এলাকাটাকেই বলা হয় শিয়াবে আবু তালিব। এখানে নবীজির বেলাদাত হয়েছিল। এটা ওয়াহুয়া মাকানুন মারুফুন মুতাওয়াতিরুন ইনদা আহলি মক্কা। মক্কাবাসীর কাছে এই জায়গাটাই হলো রসুলের পাকের বেলাদাতের জায়গা হিসেবে প্রসিদ্ধ এবং অকাট্যভাবে প্রমাণিত। সবাই এটা জানে এই জায়গাটা আমার নবীর মিলাদের জায়গা, বেলাদাতের জায়গা। এরপরে ইমাম ইবনু জাজারি রহমাতুল্লাহ কি লিখতেছেন? তিনি লিখতেছেন ইয়াখরুজু আহলু মক্কা কুল্লা আমিন ইয়াউমাল মাউলিদ, প্রত্যেক বছর মিলাদের দিনে, ইয়াউমাল মাউলিদ মানে মিলাদের দিনে, প্রত্যেক বছরে কুল্লা আমিন, প্রত্যেক বছর মিলাদের দিনে ইয়াখরুজু আহলু মক্কা, মক্কার সব মুসলমান যার যার ঘর থেকে বের হয়ে যেত। মদিনার মুসলমানরাও বের হয়ে যেতেন, শাম সিরিয়ার মুসলমানরা যার যার ঘর থেকে নবীজির মিলাদের দিনে ঘর থেকে বের হয়ে তিনারা রাস্তায় রাস্তায় মানুষদেরকে দান সাদাকা করতেন, আল্লাহর হাবিবের নাত শরীফ বলতেন এবং নবীজির সালাতু সালাম পাঠ করতেন। যেইভাবে আমরা জুলুস করি, আমরা তো নাম দিছি এটার জুলুস, এটার মূল কাজ হলো সালাতু সালাম, নাত শরীফ, দান সাদাকা। আপনারা চট্টগ্রামে মিলাদুন নবী উপলক্ষে গরু জবাই করে বিরিয়ানি রান্না করে মানুষদেরকে খাওয়ান না? সেই সিস্টেম ওখান থেকে আসছে। আরবের মুসলমানরা নবীজির মিলাদের দিনে দান সাদাকা করত, সালাতু সালাম পড়তো, নাত শরীফ পড়তো। কখন থেকে? ইমাম ইবনু জাজারি বলেন সেই যে দিনটা সেটা পালন করত। মনে রাখবেন, এখানে যারা মিলাদুন নবীর বিরোধিতা করে তারা বলে এটা ইয়াউমু মাউলিদ, এটা রসুলের পাকের মিলাদের দিন, এটা উদযাপন করার কোনো জায়েজ নাই। অথচ কিতাবে লেখা আছে স্পষ্ট ওয়াইয়াহতাফিলুনা বিযালিকা আ'যামা মিন ইহতিফালিহিম বিয়াউমিল ঈদ, ঈদের দিনের চেয়ে আরো বড় শানদার হিসেবে, ঈদের দিনের চেয়ে ঈদুল ফিতর, ঈদুল আযহা যেইভাবে মুসলমানরা পালন করে, ওই ঈদের দিনের চেয়ে আরো বেশি আযাম মানে আরো বেশি শানদার জাঁকজমকের সাথে মুসলমানেরা নবীর মিলাদের দিনকে ইহতিফাল করতেন, উদযাপন করতেন। সুবহানাল্লাহ বলেন। আমি আবারও বলছি, বিরোধিতার জন্য বলছি না, আমরা কথা বলি, আমাদের কথা নোট করেন, কিতাব খোলেন, কিতাবে যদি থাকে তাহলে আপনি আমি এক, ঝগড়া করার দরকার নাই। কিতাবে না থাকলে আপনার দলে আমি চলে যাব, কোনো অসুবিধা নাই। কিন্তু মনে রাখবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আইম্মায়ে কেরাম যেই পথে ছিল আমরা ওই পথেই চলতে হবে। এই পথ বাদ দিয়ে যারা নতুন পথে চলে এরা কখনো জান্নাতি দলের মধ্যে থাকতে পারে। এই কথাটা কি শুধু ইবনু জাজারি উনি একাই লিখছে? না, উনি একা লিখে নাই, আরো অনেক ইমামরা লিখছে। আমি আরেকজনের নাম বলি, শুনলে আপনারা খুশি হবেন। উনি হলো হাফিজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনু জাওজি, আবুল ফারাজ ইবনু জাওজি রাহমাতুল্লাহ আলাইহি। ইবনু জাওজি হিসেবে উনি প্রসিদ্ধ। উনিও হাফিজুল হাদিস। উনি আরো আগের, ইবনু জাজারিরও আগের, ইবনু হাজার আসকালানিরও আগের। কত আগের? উনি ইন্তেকাল করেছে 597 হিজরি। ইবনু হাজার আসকালানি ইন্তেকাল করেছে 852 হিজরি, 852 হিজরি। আর ইবনু জাজারি ইন্তেকাল করেছে 833 হিজরি। ভুলে গেছেন নাকি ওয়াজ? মনে রাখতে হবে কিছু জিনিস। 833 হিজরি। আর ইবনু জাওজি রহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকাল করেছে 597 হিজরি। তার মানে আরো অনেক আগে, অনেক আগের। তিনি মিলাদুন নবীর উপরে আমার জানা মতে 3টা কিতাব লিখছেন। উনি একজনই মিলাদুন নবীর পক্ষে 3টা কিতাব লিখছে। আলহামদুলিল্লাহ 3টা কিতাবই আমার কাছে আছে।
এর মধ্যে একটা কিতাবের স্ক্রিনশট আমার মোবাইলে রাখছি, কারণ কখন কোথায় প্রয়োজন হয় বলা যায় না। এই যে আবারত সহকারে আমি স্ক্রিনশটটা নিয়ে আসছি, এখানে ঠিক হুবহু এই কথাটা এই কিতাবের মধ্যেও আছে। মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা, শাম, সিরিয়া, মিশর সহ সারা পৃথিবীর মুসলমানেরা রসুলের মিলাদের দিনটাকে ইহতিফাল করতেন, উদযাপন করতেন, অতীব জাঁকজমকের সাথে দান সাদাকা করতেন, সালাতু সালাম পড়তেন। বলবেন যে দুইজনই বলছে না আরো বলছে? আরো বলছে ভাই, দুইজনে না আরো বলছে, আরো অনেকে বলছে। যেমন আমি আরেকজনের নাম বলি, ওনার নাম হলো ইমাম সাখাবী। ইমাম সাখাবী, মনোযোগ আসেনি আপনাদের? ছাত্র ভাইরা আপনাদের মনোযোগ আছে? একটু খেয়াল করেন। ইমাম সাখাবী উনি কে? উনি ইমাম ইবনে হাজার আসকালানির ছাত্র। উনিও হাফেজুল হাদিস। হাফেজুল হাদিস, সাধারণ হাফেজ না, উনি নাকেদ পর্যায়ের হাফেজ। উনি যদি কোনো হাদিসকে বলে লা আসলা লাহু, এটার কোনো ভিত্তি নাই, পরবর্তীতে কেউ এটা রদ করতে পারে নাই। এত বড় জাইয়্যিদ পর্যায়ের হাফেজুল হাদিস ছিলেন ইমাম সাখাবী, ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি। উনিও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদুন নবীর দিনটা যে মক্কার মুসলমানেরা, আরবের মুসলমানেরা উদযাপন করেছে সেটা উল্লেখ করেছেন। আরো আছে, আরেকজন হলো উনি ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। যার কথা আমি বলবো তিনা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। উনিও হাফেজুল হাদিস। ইমাম সুয়ুতী উনিও হাফেজুল হাদিস, যার কথা বলতেছি উনিও হাফেজুল হাদিস। ইমাম সুয়ুতী 2 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। আর ইমাম নজমুদ্দিন গাইতি, ইমাম নজমুদ্দিন গাইতি রাহমাতুল্লাহ আলাইহি, উনিও হাফেজুল হাদিস। ওই ইমাম সুয়ুতীও লিখেছেন, ইমাম গাইতি উনিও লিখেছেন রাসূলের মিলাদের দিনটাকে মক্কা মুকাররমা মদিনার মুসলমানেরা ইহতিফাল করতেন, উদযাপন করতেন। সেই আদিকাল থেকে ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে। ওই যে নবীজির রওজা মুবারক থেকে ইহুদিরা লাশ মুবারক, জেসেম মুবারক চুরি করে নিতে চাইছিল যেই বাদশার আমলে, ওই বাদশার নামটা কি কারো খেয়াল আছে? বাদশা আপনারা বলে দিলে তো হবে না হুজুর, আমি ওনাদের ব্রেইনটাকে একটু নাড়াচাড়া দিতে চাই। ধর্মচর্চা আপনাদের মধ্যে হোক, ছাত্রদের ভিতরে আসুক, মুরব্বীদের ভিতরে ওই জিনিসগুলো, পুরাতন জিনিসগুলি নাড়াচাড়া দিয়ে ব্রেইনে আসুক, ওইটা চাই। বাদশাহ আজকে প্রশ্ন করা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে, সুযোগ আছে। প্রিন্সিপাল হুজুর আগেই সব রেডি করে রাখছে, তো পুরস্কারও আছে। সবাই বলি মারহাবা। এই বিষয়গুলো আমাদের ছাত্রদের মধ্যে ইলমি চর্চা বাড়াবে, সুন্নিয়তের ময়দানে তাদের যে ইলমি একটা দক্ষতা, এটা আরো বৃদ্ধি করবে। আল্লাহ তাদের কবুল করুক, আমিন বলেন। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি। বক্সের সাউন্ডটা যদি পারেন একটু বাড়াই দিয়ে নেন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ সাল্লি আলা, ঠিক আছে। এখন মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আমার দাদু ভাইরা গভীর মনোযোগ, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। ফিতনার যুগ তো, এইভাবে আমি ক্লাস সিস্টেমে কথাগুলি বলতেছি, মনোযোগ না দিলে কথা হারায় যাবে। আমিও অনেক সময় দেখা গেছে কথা হারাই ফেলবো। এই জন্য আপনাদেরও মনোযোগ লাগবে, আমারও মনোযোগ লাগবে, খুব মনোযোগ। এই যে বড় বড় ইমামরা, তিনারা রসুলে পাকের ইহতিফালের মিলাদের কথা উল্লেখ করেছেন। আমি যেটা বলছিলাম যে ইহুদিরা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জেসেম মুবারক, রওজা মুবারক থেকে সুরঙ্গ করে করে চুরি করে নিতে চেয়েছিল। ওই সময়টা যে বাদশার সময় ছিল, ওই বাদশার নাম বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। ওনাকে মনে আসেনি? বাদশা নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির যুগে ইহুদিরা নবীজিকে চুরি করে নিয়ে যেতে চাইছিল সুরঙ্গ করে। নবীজি 3 দিন ওনাকে স্বপ্নে দেখাইছে, এই নুরউদ্দিন, এই লোকগুলো আমাকে নিয়ে যেতে চাচ্ছে, তুমি তাদেরকে ধরো। তৃতীয়বারের মাথায় ধরছে। এরা তাহাজ্জুদ নামাজ পড়ছে প্রথম কাতারে দাঁড়াইয়া, 5 ওয়াক্ত নামাজ পড়ছে তাকবীর উলার সাথে, ইমাম সাহেবের সাথে। বুঝছেন কত বড় মারাত্মক মুসল্লি, কিন্তু মূলত ইহুদি, মূলত কি
ইহুদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছে, তাও প্রথম কাতারে দাঁড়ায়া, তাকবীরে উলার সাথে। তাহাজ্জুদ নামাজে পড়ছে প্রথম কাতারে দাঁড়ায়া। আসসালামু আলাইকুম। এই যে লেবাসদারি শয়তান আগেও ছিল। আগে ইহুদিরা লম্বা দাড়ি রাখছে, টুপি পরছে, পাগড়ি পরছে, জুব্বা আবাকাবা লাগাইয়া তাহাজ্জুদ নামাজ, 5 ওয়াক্ত নামাজ সব তাসবিহ তসবিহ টপ্পর সব ঠিক ছিল, কিন্তু ভিতরে নবীর দুশমন। এদের বংশধর কিন্তু এখনো আছে। এদের দেখলে আপনি কল্পনাই করবেন না যে এদের ভিতরে ইমানে ঝামেলা। আপনি মনে করবেন আমি তো ওইভাবে আমল করতে পারি না, আমার সাথে তারা ভালো মুসলমান, কিন্তু এরা ভিতরে ইমান নাই, ভিতরে সব শেষ, বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এই জন্য আমাদের ভাইরা বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির জামানায়, এটা ছিল 5ম শতাব্দীতে, হিজরি 5ম শতাব্দীতে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ নিজে মিলাদ মাহফিলে অ্যাটেন্ড করেছেন। এটা উল্লেখ করেছে ইমাম বদরউদ্দিন আইনি হানাফি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম বদরউদ্দিন আইনি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন এই যে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি ওই সময়ে 5ম শতাব্দীতে রাসূলের মিলাদে অ্যাটেন্ড করে, অংশগ্রহণ করেছে, অন্যান্য মুসলমানরা অংশগ্রহণ করেছে। তার মানে বোঝা যাচ্ছে ঈদে মিলাদুন নবী এটা কোনো সাধারণ বিষয় না, হঠাৎ করে আবিষ্কার করা জিনিস না। এই 1400 বছরের ইতিহাসে প্রাচীন আমল থেকে মুসলমানেরা এই আমল করে আসছে। এখন আপনারা বলবেন সাহাবীরা করছেনি। আপনাদের প্রশ্ন হতে পারে ঈদে মিলাদুন নবী সাহাবীরা করছে কিনা। আমাদের পক্ষ থেকে উত্তর হবে, সাহাবীরা যদি সরাসরি উরফান আমরা যেভাবে মিলাদুন নবী উদযাপন করি এইভাবেই ঈদে মিলাদুন নবী উদযাপন করত, তাহলে এটা কি মুস্তাহাব থাকতো না সুন্নত হইতো? বুঝেননি আপনারা? সুন্নত হয়ে যেত। সাহাবায়ে কেরাম যদি ঈদে মিলাদুন নবী এইভাবে করতেন তাহলে তো এটার মুস্তাহাব হইতো না, এটা হয়ে যেত কি সুন্নত। আমরা মিলাদুন নবী উদযাপন করা সাধারণত সুন্নত বলি না, মুস্তাহাব বলি। মুস্তাহাব কাকে বলে, এই মুস্তাহাবের সংজ্ঞা কি এটা আপনাদের এখন জানতে হবে। সুন্নত কাকে বলে এটারও একটা সংজ্ঞা আছে, মুস্তাহাব কাকে বলে ওটারও একটা সংজ্ঞা আছে। অনেকগুলো সংজ্ঞা আছে। ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা হলো আপনারা ফতোয়ায়ে শামি এবং নুরুল আনোয়ারের মধ্যে আংশিক আছে, ফতোয়ায়ে শামি এবং বাহরুর রায়কের মধ্যে বিস্তর আলোচনা করা হয়েছে যে মা আহাব্বান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার কোন কোন জায়গায় লেখা আছে মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান ওয়া তারাকাহু মাররাতান, যেই জিনিসটা নবীজি একবার করেছেন আরেকবার তরক করেছেন, কোন সময় এটা করেছেন কোন সময় আবার করেননি, বাদ দিয়েছেন, এইটাকে ফাহুয়া মুস্তাহাব্বুন, সেটাকে বলা হয় মুস্তাহাব। মুস্তাহাবের এটা একটা সংজ্ঞা। আবার আরেকটা এই মুস্তাহাবের সংজ্ঞার মধ্যে আছে ওয়ামা আহাব্বাহু সালাফ, সালাফরা যেটা পছন্দ করেছে, ওয়ামা আহাব্বাহু সালাফ, যেই কাজটা সালফে সালিহিন, সালাফ কাকে বলে? সাহাবী, তাবিঈ, উম্মতের মুজতাহিদ যারা, তাদের প্রাচীন তবকার যারা মুজতাহিদ আগের যুগের, তারা যদি কোনো বিষয়কে মহব্বত করে, পছন্দ করে থাকে, সংজ্ঞা মোতাবেক ওটাকেও বলা হয় মুস্তাহাব। খেয়াল করে শুনবেন, এটা যে মুস্তাহাব হলো এটার আরো কোনো ভিত্তি আছে কিনা। ভিত্তি হলো দয়াল নবীজি বলছেন মার আল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। এটা মারফু সূত্রেও আছে, মওকুফ সূত্র আছে। হযরত ইবনে মাসউদ থেকে এটা মওকুফ সূত্রে আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে মারফু সূত্রে আছে। ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি আসরারুল মারফুআর মধ্যে বলেছে হাদিসটা মারফু। এটা কি মারফু হাদিস। মার আল মুসলিমুনা হাসানান ফাহুয়া ইনদাল্লাহি হাসান। মুসলমানরা যদি বলে এই কাজটা সুন্দর, উত্তম, এই কাজটা আল্লাহর কাছে উত্তম হিসেবে গণ্য হয়ে যায়। এই অথরিটি কিন্তু আল্লাহর নবী দিয়ে গেছেন। মুসলমান বলতে সাধারণ আমরা না, মুসলমানদের মধ্যে যারা ইমাম, মুজতাহিদ, হাফিজুল হাদিস, ওই ধরনের মুসলিম যারা, তারা যদি কোনো বিষয়কে বলে এটা ভালো কাজ, তখন আল্লাহর রসুলের অথরিটি দ্বারা এটা ভালো কাজ হিসেবে গণ্য হয়ে যায়। এরপরে আরেকটা দলিল নিতে পারেন, এটা আবু দাউদ শরীফে আছে, নাসাই শরীফে আছে, আরো বহু কিতাবে আছে। প্রসিদ্ধ হাদিস হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু
তিনি রিওয়ায়াত করেছেন, অন্যান্য সাহাবীদের থেকেও আছে। আমার লেখা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কিয়াম, ওই বইয়ের মধ্যে আমি সবগুলো হাদিস ধারাবাহিক উল্লেখ করেছি সনদ সহকারে। সেখানে উল্লেখ, নবীজি হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মুআজ তুমি কিভাবে বিচার কার্য পরিচালনা করবে? তিনি বললেন, আমি আল্লাহর কিতাব দ্বারা বিচার করব, কোরআন শরীফ দ্বারা বিচার করব। নবীজি বললেন, ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি তুমি আল্লাহর কিতাবে কোরআনের মধ্যে এটার ফয়সালা খুঁজে না পাও কি করবা? তখন হযরতে মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আল্লাহর হাবিবের সুন্নাহ দ্বারা, হাদিস দ্বারা এটা ফয়সালা দিব। দয়াল নবীজি বললেন, তুমি যদি কোরআন এবং হাদিস দুইটার কোথাও এটার কোনো সুস্পষ্ট সমাধান খুঁজে না পাও তখন কি করবা? তখন মুআজ ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি থেমে থাকবো না, আমি ইজতিহাদ করব, আমি গবেষণা করব কোরআন হাদিসের জ্ঞান অনুযায়ী। এই আলোকে আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ফাকদি বিমা কাদা বিহি সালিহুন, ফাকদি বিমা কাদা বিহি সালিহুন। সালিহিনরা যদি যেইভাবে কোনো বিষয় বিচার করে রায় দেয়, ফয়সালা করে, তোমরা ওইভাবে ফয়সালা গ্রহণ করো, ওইভাবে ফয়সালা করো, এটা নবীর আদেশ। তোমরা ওইভাবে বিচার করো যেইভাবে বিচার করেছে সালিহিনরা। তার মানে সালিহিনদের অনুসরণ করা এটাও কিন্তু নবীজির পক্ষ থেকে পাওয়ার দেওয়া। সালিহিনদের অনুসরণ কোরআন হাদিসের বাইরে না, সালিহিনদের অনুসরণ করা কোরআন হাদিসেরই অনুসরণ করা। কোরআনের ভিতরেও সালিহিনদের অনুসরণের কথা আছে। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ইমানদার বান্দা বান্দিরা গো, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য হতে যারা আদেশদাতা তাদের আনুগত্য করো। কে বলতে সেটা? সবাই বুঝছেন তো বিষয়টা? তোমাদের মধ্য হতে যারা আদেশ দেওয়ার অথরিটি আছে, পাওয়ার আছে, ধর্মীয় বিষয়ে আদেশ করার, উলিল আমর, আদেশ দেওয়ার মতো অথরিটি যাদের আছে তাদের আনুগত্য করো। কে বলতেছে? আল্লাহ বলতেছেন। এরা কারা? আরো পরিষ্কার করেছেন আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম, বিশেষ করে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এবং হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা। এই আনহুমা বলার কারণ আছে, এটা ওই যে হযরত আব্দুল্লাহ তিনি একজন সাহাবী, আব্বাস আরেকজন সাহাবী, দুইজন, এইজন্য আনহুমা বললাম। কারণ বুঝতেই তো পারছেন, যারা বুঝে তারা বেজাল করে না, বেজাল করে যারা বুঝে না তারা। মনে রাখবেন ভাই আমার, হযরত জাবের তিনিও সাহাবী, আব্দুল্লাহ তিনিও সাহাবী, এইজন্য দুইজন, এইজন্য রাদিয়াল্লাহু আনহুমা। আবার আনহু বললেও হবে, অসুবিধা নাই। শুনেন, এই দুইজন সাহাবী বলেছে উলিল আমর হলো যারা উলামা এবং ফুকাহা, তারা হলো সেই উলিল আমর। সাধারণ মুসলমানরা না, উম্মতের মধ্যে যারা ফকিহ মানে মুজতাহিদ, উলামা মানে মুহাদ্দিস, বড় বড় ইমাম, তাদের ফয়সালা তোমরা অনুসরণ করো, এই আদেশ দিয়েছেন আল্লাহ। অতএব ইমামরা যদি বলে মিলাদুন নবী মুস্তাহাব, মুস্তাহিদরা যদি বলে মিলাদুন নবী মুস্তাহাব, এই ফয়সালা মেনে নেওয়া হাকিকতে কোরআন মানা। ইমামরা যদি গবেষণা করে আমাদের বলে জশ্নে জুলুস জায়েজ আছে, মিলাদুন নবী জায়েজ আছে, এটা মুস্তাহাব, এটা অনুসরণ করা হাকিকতে আল্লাহর রাসূলের অনুসরণ করা। কারণ তাদেরকে এই অথরিটি, এই পাওয়ার দিয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূল। মনে রাখবেন, অনেকে মনে করে হ্যাঁ ইমামরা বললে কি হবে নি, কোরআন হাদিসে আসেনি। আরে বুকা, কোরআন হাদিসে কি সব থাকবো নি? চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ না না জায়েজ, এটা কি কোরআনে আছে? হাদিসে আসেনি, হাদিসে তো অন্যটা আছে। এখন জায়েজ হবে কোন দলিলের ভিত্তিতে? কোরআনে তো নাই, হাদিসও তো স্পষ্ট নাই। চেয়ারে বসে নামাজ পড়লে, কেউ যদি অসুস্থতার কারণে চেয়ারে বসে নামাজ পড়ে, ডাক্তারে বলছে আপনি বারবার উঠা বসা করবেন না, আপনার এই প্রবলেম ওই প্রবলেম, বেচারা মাজুরি হালতের মধ্যে পড়ে গেছে। কি হালত? মাজুরি হালতের মধ্যে পড়ে গেছে। এখন উনি যে চেয়ারে বসে নামাজটা বললে হবে, এটা কোরআনেও তো স্পষ্ট নাই, হাদিসেও তো স্পষ্ট নাই, এটার ফয়সালা কই থেকে জানবেন আপনি? সব জায়গায় যদি বলেন কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানবো না, আরে বুকা তুমি দেখো নাই কোরআনে বলছে যে জিনিসটা তোমরা, যেমন একটা বিষয় আপনারা জানেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এক লোকে বলতেছে আপনারা তো দাবি করেন কোরআনের ভিতরে সব সমস্যার সমাধান আছে, আমি কাঁচামরিচ কিনবো আজকে কয় টাকা দাম, এটা কোরআন শরীফের কোন জায়গায় আছে?
1 কেজি কাঁচামরিচের দাম কোরআন শরীফে কত টাকা উল্লেখ করা আছে আজকে, এটা আমাকে বলেন। উনি বললে এটাও কোরআনে আছে। কিভাবে আছে? তো একটু দাঁড়ান, আমি আইতাছি। আমি আসতেছি বলে উনি চলে গেছে কাঁচামরিচের বাজারে। গিয়া কাঁচামরিচ বিক্রেতার কাছে জিজ্ঞাসা করছে, ভাই আজকে কাঁচামরিচ 1 কেজি কত টাকা? ধরেন 100 টাকা, বোঝানোর জন্য বলতেছি। ওই বেচারা আয়েশা বলতেছে, আল্লাহর কুরআন অনুযায়ী আজকের দিনে কাঁচামরিচের দাম 100 টাকা কেজি। কইটা আবার কেমন কথা বলেন? কোরআন শরীফের কোন জায়গায় আছে? কোন জায়গায় আছে আজকের দিনে কাঁচামরিচের দাম 100 টাকা? আয়াত দেখান, দলিল দেখান। উনি বলল কোরআন শরীফে আল্লাহ বলছে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যে কোনো বিষয় তোমরা যদি না জানো, যে জানে তারে জিজ্ঞাসা করে তারপর এটা মানো। তো আল্লাহ তো বলছে এই ব্যাপারে জিজ্ঞাসা করতে হবে আহলে জিকির, যারা জাননেওয়ালা তাদেরকে। কাঁচামরিচের দাম সম্পর্কে যে জানে তাকে জিজ্ঞাসা করে আমি আপনারা জানাইছি, এটা কোরআন অনুযায়ী ঠিক। কথা বুঝতে পারছেন না আপনারা? এখন হুবহু যদি আপনি খুঁজেন তাহলে চেয়ারে বসে নামাজ পড়া এটা জায়েজ। কোরআনের আয়াত স্পষ্ট পাবেন না, হাদিসেও পাবেন না। কোরআন হাদিস গবেষণা করে ইমাম যারা, মুজতাহিদ যারা, হাফিজুল হাদিস যারা, পূর্বশরী আউলিয়াই কেরাম যারা, সালিহিন যারা, তিনারা বলবে যে এই কারণে, এই প্রবলেমের কারণে, এই মাজুরি হালতের কারণে আপনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন, জায়েজ আছে। ওনার ওই কথাটাই তখন দলিল, কারণ ওনাকে রায় দেওয়ার পাওয়ার দিছে আল্লাহ, আর উনি নিজে বানায়া রায় দেন নাই। ওনার কাছে কোরআন হাদিসের যে জ্ঞান আছে, ওই জ্ঞান অনুযায়ী বিশ্লেষণ করে তারপর উনি রায় দিছে। এই জন্য এটা কোরআন হাদিসের বাইরে হিসেবে গণ্য হবে না, কোরআন হাদিসের ভিতরে হিসেবে গণ্য হবে। প্রিয় ভাই আমার, যুবক ভাইরা আমার, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমার জানা মতে 140 জনের বেশি ইমাম, মুজতাহিদ, হাফিজুল হাদিস মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে গেছে। 140 জনের উপরে ইমাম, যাদের অনেকেই হাফিজুল হাদিস এবং মুজাদ্দিদ, মুস্তাহিদ, যাদেরকে যারা মিলাদুন নবী মানেন না তারাও মানে। আমাদের সাথে বলে বিদআত, আমাদের আকাবিররা এটা বিদআত বলেছে, তারাও মানে। যেই ইমামরা মিলাদুন নবীর পক্ষে কিতাব লিখে গেছে ওই ইমামদেরকে তারাও মানে। শুধু জানে না, জানলে দেখবেন ব্রেইন ঠান্ডা হয়ে গেছে। আপনাদেরকে একটা মাসআলা বলা হয়, জন্মদিন পালন করা জায়েজ নাই, ইসলাম ধর্মে জন্মদিন পালন করা হারাম, এটা খ্রিস্টানদের কালচার, বলা হয় কিনা? কিন্তু আসলে কি জন্মদিন পালন করা না জায়েজ? আমাদের মেজরিটি মুসলমানদের ভিতরে এটা ঢুকাই দিছে, ইসলাম ধর্মে বা মুসলমানদের মধ্যে জন্মদিন পালন করা জায়েজ নাই, এটা কিন্তু আমাদের ভিতরে ঢুকাই দিছে। আজকে আপনাদেরকে আমি বলে যাচ্ছি, জন্মদিন পালন করা বিদআত নয়, এটা সুন্নত। মানে সুন্নতে সাহাবা, সুন্নতে সাহাবা, সহিহ হাদিসের মধ্যে আছে জন্মদিন পালনের কথা। আমি পরিষ্কার করে কথাগুলো বলে দিচ্ছি। গত 1-1.5 বছর আগে চট্টগ্রামে সাগর পারে কর্ণফুলী থানার অপোজিটে একটা মাহফিলে আমি এই মাসালাটা বলেছিলাম। বলার পরে সারা বাংলাদেশে কওমি আলেমদের মধ্যে, আলিয়ার আলেমদের মধ্যে একটা নাড়াচাড়া পড়ে গেছে। এই জিহাদি সাহেব কি কইল রে? সারা জীবন শুনলাম মিলাদ, জন্মদিন পালন করে এগুলো জায়েজ নাই, উনি কো সুন্নত, এটা কেমন কথা? বিভিন্ন জনে ভিডিও বানানো শুরু করছে আমার বিরুদ্ধে। এই জিহাদি সাহেব কি করছে এটা? আমাকে সাতক্ষীরা থেকে একজন আলেম, উনি কওমি আলেম কিন্তু আমাদের সুন্নিদেরকে মানেন, সমর্থন করেন, অনেক ভালো আলেম, তিনি ফোন দিয়ে বলছে, জিহাদি ভাই আপনাকে তো একজন মুহাক্কিক আলেম হিসেবে জানি, সারা জীবন আমরা আমাদের উস্তাদদের কাছ থেকে শুনছি, আবার আমরাও বলি জন্মদিন পালন করা ইসলাম ধর্মে জায়েজ নাই, আপনি বললেন এটা সুন্নত, মুস্তাহাবও কইলেন না, ডাইরেক্ট সুন্নত কইলেন, ঘটনাটা কি? আমি তখন বললাম, ভাইজান এটা সহিহ হাদিসে আছে, সাহাবায়ে কেরাম জন্মদিন পালন করছে, মানে সন্তানের জন্ম উপলক্ষ করে ওনারা ওই দিনটা স্মরণ করার জন্য দোয়ার মাহফিল করছে এবং ইতাআমুত তুআম, মানুষদেরকে খাবারের অনুষ্ঠান করছে, একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে জন্মদিনটাকে ওনারা উদযাপন করছেন। তো এই হাদিসের আলোকে বোঝা যাচ্ছে এটা জায়েজ আছে। কয়টা কোন কিতাবে আছে আপনি একটু বলেন? আমি বললাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে আছে। বলেন কি? আমি তো বুখারী পড়াই, কোনোদিন তো এই হাদিস পাইলাম না। বুখারী উনি পড়াই কোনোদিন পায় নাই। আমি বললাম ভাইজান এটা বুখারী শরীফে না, ইমাম বুখারীর কিতাবে আছে। কোন কিতাবে? আদাবুল মুফরাদের মধ্যে আছে।
আদাবুল মুফরাদের মধ্যে 2টা হাদিস আছে। বলেন তো, আমি বললাম বললে এখন শুনবেন তো মন থাকবো না, আমি পাঠাইতেছি আপনারে হোয়াটসঅ্যাপ নাম্বারে। তখন ওনাকে আমি 2টা হাদিস শরীফ আদাবুল মুফরাদ থেকে পাঠাইলাম তরজমাতুল বাব সহকারে। ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে হাদিস 2টা পাঠানোর পরে বেচারা স্তব্ধ হয়ে গেছে, যে কোনোদিন কল্পনাও করিনি যে এই হাদিস দ্বারা উনি আমারে দলিল দিয়ে দিব, এবং ওই হাদিসে জন্মদিনের কথা উল্লেখও আছে। আমার ভাইরা আশ্চর্য হবেন, দেওবন্দি আলেম যারা, কওমি ঘরানার আলেম যারা, আপনারাও মনে করেন জন্মদিন পালন করা জায়েজ নাই, কিন্তু আশ্চর্য হবেন ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে দেওবন্দের বড় আলেম রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, তিনাকে প্রশ্ন করা হয়েছিল সন্তানের জন্মদিন উপলক্ষ করে কোন ধরনের দোয়া অনুষ্ঠান ওই দিনটাকে উদযাপন করা এটা জায়েজ আছে কিনা। তখন রশিদ আহমদ গাঙ্গুহি উত্তর দিয়েছে, এটা অবশ্যই করা যাবে, কোনো অসুবিধা নাই। দেওবন্দি আলেমরা বলছে এটা জায়েজ, আর আমরার দেশের সুন্নিদের বিরুদ্ধে ফতোয়া লাগায় জন্মদিন পালন করা বিদআত। মনে রাখো, জন্মদিন পালন করা বিদআত নয়, এটা ইবাদত। জন্মদিনের বিরুদ্ধে তারা কেন ফতোয়া দিল, এটার হাকিকত হলো ওই যে আমরা মিলাদুন নবী পালন করি। মিলাদুন নবী মানে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভেলাদাত দিবস, জন্মের দিবস। এই মূলত জন্মদিন নাজায়েজ প্রমাণ করতে পারলেই তো মিলাদুন নবী নাজায়েজ প্রমাণ করতে সুবিধা। বুঝছেন নি হাকিকতটা কোন জায়গায়? শয়তানের মূল গুড়া কোন হানো তারা টার্গেট করছে। কোনো কাজ হবে না। জন্মদিন খ্রিস্টানরা যেইভাবে করে ওইভাবে করবেন না, সাহাবায়ে কেরাম যেইভাবে করেছে ওইভাবে জন্মদিন পালন করবেন, জায়েজ আছে। লাইনে জায়েজ, বেলাইনে না জায়েজ। লাইনে জায়েজ, বেলাইনে না জায়েজ। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে আপনাদের? মিলাদুন নবী নিয়ে যারা কথা বলেন, আপনারা মেহেরবানি করে আরো স্টাডি করুন, গবেষণা করুন। অযথা ভুলভাল ফতোয়া দিয়ে মানুষের আমল নষ্ট করবেন না প্লিজ। এমনিতেই মানুষ আমল করে না এখন। ভাই ভাইকে সম্মান করে না, সন্তান বাবাকে ইজ্জত করে না, বাবা ছেলের মধ্যে মহব্বত নাই, স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ঝগড়া চলে, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক ভালো না, মানুষের কাছে নিরাপদ না। রাত্রেবেলা একা একা রাস্তা দিয়ে জেলে যাইতে চাইলে হঠাৎ করে উশৃঙ্খল কিছু ছেলেবেলে, কিশোর গ্যাং, এরা আইসা আপনার সব কিছু নিয়ে যাবে, নিঃস্ব করে দিয়ে যাবে। কোনো মানবতা নাই, সব নষ্ট হয়ে যাচ্ছে। আমল নাই, আমানতদারিতা নাই, জিম্মেদারি নাই, সম্মান, তাজিম, তাকরিম সব নষ্ট হয়ে যাচ্ছে। আমল যত কমাইবেন ততই সমাজে মানুষের মনুষ্যত্ববোধ কমে যাবে। আমল যত কমাইবেন, আমল বাড়ান, ধর্মীয় চর্চা বাড়ান, দেখবেন অনেকটা কন্ট্রোল হয়ে আসছে। 100% ভালো হবে না। আপনি নামাজে দাঁড়াইছেন, নামাজির শুরুতে জুতা সুর অবশ্যই থাকবে। তো তুলনামূলকভাবে যদি ইবাদতে আপনারা মশগুল হন, মানুষদেরকে সেটা বুঝাইতে চেষ্টা করেন, সক্ষম হন, তুলনামূলকভাবে অপরাধ কর্মগুলি কমে যাবে। একটা মানুষ যদি মিলাদুন নবীর জুলুসে যায়, এই লোকটা অন্ততপক্ষে জুলুসে যায় নেশায় বা মাদকাসক্ত হবে না। নবীর দুরুদ সালাম পড়বে, হাঁটবে, নবীজির নাত শরীফ বলবে, অন্যদের সাথে সে তাল মিলাইয়া বলবে, নাত শরীফ বলবে, কখনো জিকির করবে, কখনো দুরূদ শরীফ বলবে। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। এই কথাটাও যদি সে বলতে চায়, সে কি এই বলার আগে বা বলার এই উপলক্ষকে কেন্দ্র করে সে কখনো মাদকাসক্ত হবে? কোনো পাপ কাজে জড়াবে? বলবে আমি নবীর মিলাদের অনুষ্ঠানে আসছি, এই সময় এই কাজটা করা ঠিক হবে না। একটা তাসির আসবে তার ভিতরে, একটা আলাদা একটা তাসির আসবে, অদৃশ্য একটা শক্তি তাকে বাধা দিবে, তুমি এটা করো না, এটা তোমার সাথে যায় না, তুমি রাসূলের মিলাদে বের হয়েছো। আমি বলছি না যে মিলাদুন নবী গেলেই ফেরেশতা হয়ে যায়, এর মধ্যে দুষ্ট ছেলেরা যায়, যারা সারা বছর দুষ্টামি করে মিলাদের মাহফিলও তারা বক্স নিয়ে দুষ্টামি করতে চায়। এগুলি আস্তে আস্তে কন্ট্রোল হবে। সত্যিকারের জিনিসটা যদি আমরা বুঝাইতে সক্ষম হয়, আমাদের তরুণ প্রজন্ম, আমাদের যুব সমাজ, তরুণ সমাজ, তারা আস্তে আস্তে আদর্শবান একটা সমাজের দিকে পৌঁছবে। আশাবাদী, আল্লাহ তাদের কবুল করুক, আমিন বলেন।